আসসালামু আলাইকুম। আজকে মিষ্টি কদু রান্না করব। মিষ্টি কুমড়োটাকে কেটেই ফেললাম, এবার একটু সুন্দর করে কেটে নিব রান্না করার জন্য। কড়াইয়ের মধ্যে আমি এবার তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ব্রেস্তা করে নিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার চিংড়িটা দিয়ে দিব। কিছুটা চিংড়ি দিয়ে দিলাম আমি। চিংড়িটাকে একটু ভাজা ভাজা করে নিব, তারপরে সব মশলা অ্যাড করব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু হলুদ গুঁড়া, একটু পরিমাণে মরিচের গুঁড়া, একটু ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচের পরিমাণটা কিন্তু আমি একদম কম দিয়েছি। আসলে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওগুলো সবাই দেখলে যখন কমেন্ট করে তখন আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে যে ভাই আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমরাও কিন্তু সব পরিবারে গিয়ে মানে যার ভিডিওটাই সামনে আসে সুন্দর করে দেখি, সুন্দর করে গঠনমূলক কমেন্ট করি। তারপরে মিষ্টি কদুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব যতক্ষণ না একটু সেদ্ধ হচ্ছে, মশলাগুলো ভিতরে না প্রবেশ করছে, ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আসলে আমরা তো এখানে আসছি সবাই এই প্ল্যাটফর্ম থেকে কিছু শেখার জন্য। আর যে ভাইয়াপুরাই মানে ধাক্কা দিয়ে চলে যাবেন তারা কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। এটা হিংসার জায়গা নয়, এটা আসলে ভেদাভেদ ভুলে সবাই সবার পাশে থাকতে হবে, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, সবার ভিডিও সুন্দর করে দেখতে হবে। যদি আমাদের কোনো ভিডিওতে ভুল থাকে অবশ্যই বলবেন যে আপু এটার ভিতরে ভুল আছে, আমরা বলবো ভাই এই ভিডিওটা এইভাবে করতে হবে। এইভাবে যদি আমরা সবাই সবাইকে সাপোর্ট করি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব। আমি কিন্তু এবার ঝোলটা দিয়ে দিলাম, কষানোটা আমার মোটামুটি শেষ। আর সবাই একটু বড় ভিডিও দিবেন মাঝে মাঝে, সপ্তাহে 2-4টা করে বড় ভিডিও দিলে দেখা যায় যে রিচ এঙ্গেজমেন্টটা ঠিক থাকে। আর বড় ভিডিও দেওয়ারও একটু দরকার আছে, মাঝে মাঝে আমাদের বড় ভিডিও দিতে হয়, শুধু ছোট ছোট ভিডিও দিলেও হবে না। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সপ্তাহে 2-3টা অন্তত বড় ভিডিও দিবেন, 2-3 মিনিটের কি 5 মিনিটের, না হলেও 3 মিনিটের একটা ভিডিও দিতেই হবে, তবেই আমাদের জন্য ভালো। আর আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি, কারণ মিষ্টি কদুতে যদি আমরা একটু চিনি না দেই তাহলে কিন্তু মজা লাগে না। একটু চিনিটা যদি দেওয়া যায় তাহলে এই মিষ্টি কদুটা অনেক মজা লাগে, মনে হয় দ্বিগুণ মজাটা বেড়ে যায়। মিষ্টি কদু তো মিষ্টি কদু, একটু মিষ্টি থাকতেই হবে, মিষ্টি না হলে পানসা কদু কখনোই ভালো লাগে না। এর জন্যই যে কদুটা একটু মিষ্টি কম সেটার ভিতরে একটু মিষ্টি দিয়ে দেয়, আর যেটা দেখি যে অনেক মিষ্টি কদুটা তখন আর চিনিটা দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এই মিষ্টি কদুটা একটু মিষ্টি কমই ছিল, এর জন্য মিষ্টিটা আমি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম, একটু মিষ্টি কদুটা মিষ্টি হয়ে গেল, খাওয়ার স্বাদটাও অনেক গুণ বেড়ে গেল। কে কে চিনি ব্যবহার করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু মিষ্টি কদুতে একটু হলেও চিনি দেই যদি কদুটা মানে পানসে হয়। আর যা বললাম অবশ্যই আপু ভাইয়ারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো, সবাই সবাইকে ভালোবাসবেন, একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।